সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, অর্থাৎ তার এই সফরগিরে একাধিক কর্মসূচি রয়েছে। দলীয় সাংসদদের নিয়ে তিনি বৈঠক করবেন। বঙ্গভবনে বৈঠকে কেন্দ্র বিরোধিতার রণকৌশল, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লি সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে বাজেট বঞ্চনারও অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তারা দিল্লি পৌঁছেছেন। তৃণমূল সংসদীয় দলের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। বঙ্গভবনে বৈঠকে কেন্দ্র বিরোধিতার রণকৌশল, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বাজেট বঞ্চনার অভিযোগ। দিল্লিতে যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে সেখানে বাজেট বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। কলকাতা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই দিল্লি পৌঁছন এবং তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। বঙ্গভবনে বৈঠকে কেন্দ্র বিরোধিতার রণকৌশল। আজকের এই বৈঠকে কি রণকৌশল হতে পারে, কোন কোন বিষয় বৈঠকে আলোচনা হতে পারে, কি বার্তা দেবেন দলের সাংসদদের মমতা বন্দ্যোপাধ্যায়, জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির। আবির, কি জানা যাচ্ছে? বৈঠক ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সংসদীয় তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। কি বার্তা দিতে পারেন বৈঠকে? বিকেল 5টার সময় বৈঠক বঙ্গভবনে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের বার্তা খুব পরিষ্কার থাকতে চলেছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2026-এর যে সম্পূর্ণ প্রস্তুতি তা শুরু করা হচ্ছে এবং এই প্রস্তুতি পর্বের ক্ষেত্রে সাংসদদেরকেও ভূমিকা নিতে হবে। যে সাংসদ হলেন তাকে জেতানোর ক্ষেত্রে যেমন বিধায়করা ভূমিকা গ্রহণ করেছেন, ঠিক তেমনি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একজন সাংসদের সামনে যে 7টি করে বিধানসভা থাকে সেখানে তাদেরকেও পুরোপুরিভাবে কাজ করতে হবে। এর আগে পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচন উভয় ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস বঞ্চনা ইস্যুকে সামনে রেখে এগিয়েছিল। এক্ষেত্রেও আজকে বৈঠকের ক্ষেত্রে পরিষ্কার কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে একাধিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস সামনে আনতে চলেছে। সেই ইস্যুগুলোকে সামনে রেখে সংসদের ভিতরে এবং বাইরে কি ভূমিকা দলীয় সাংসদদেরকে পালন করতে হবে। এর মধ্যে একাধিক সাংসদ রয়েছেন যারা নতুন এবারে নির্বাচিত হয়ে গিয়েছেন, তাদেরকেও এই বিষয়ে বিশেষ বার্তা রাখতে হবে। আর অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে সংগঠনে বেশ কিছু বদল আসতে চলেছে, ফলে যারা সাংসদ হয়েছেন তাদেরকে সেই সাংগঠনিক বিষয়গুলোকে দেখে নিয়ে প্রয়োজনে ব্লক সভাপতি থেকে শুরু করে বিধায়ক, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদেরকে কি আলোচনা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে রয়েছে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যে ইস্যুগুলোকে নিয়ে বারবার ধরে চর্চা হচ্ছে, সেই ইস্যুগুলোকে সাংসদরাই পারবেন যে দিল্লির অলিন্দ এবং একই সঙ্গে তারা যেখান থেকে নির্বাচিত হয়েছেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এক্ষেত্রে দাঁড়িয়ে কি কৌশল অবলম্বন করতে হবে সেই বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় রাখতে চলেছেন বিকেল 5টা থেকে যে বৈঠক বঙ্গভবনে শুরু হতে চলেছে সেখানে। ধন্যবাদ আবির।